দিকে যাচ্ছে। দয়া করি দয়াল গুরু রেখো আমায় ইবাদতি ঠাকুর বাবা কি করতেছে। তো গাইজ এখন একটা ঝড় মুখর পরিবেশ, ঝড় হবে হবে বাপ। দিকে যাচ্ছে। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে প্রায় 2টা-2:30 বেজে গেছে, এখন অনেক ঠান্ডা লাগছে। তো আমি এখন বেশ একটা চাষা ভুষা লোকে আছি, পরনে গামছা, চোখে চশমা আর একটা শার্ট, আর কিছু পাই নাই। একটা গেঞ্জি পরতে চাইছিলাম কিন্তু পাই নাই, কেমন চুলটাতে কেমন যেন একটু লাগতেছে, বাট ইটস ওকে। এখন আপাতত কাজ হলো, ঘেরে যে জাল ছিল সে জালটা তোলা, আর 2টা মাছ আগের দিন পাইছিলাম সেটা হলো জিয়ে রেখেছিলাম, ওটা মরে গেছে কি বেঁচে আছে আই ডোন্ট নো, বাট হোপফুলি দ্য ফিশ ইজ অ্যালাইভ, আই হোপ। বাট অনেক ঠান্ডা লাগছে, দিনের বেলা অনেক গরম পড়তেছে, কারণ যশোরে গরম একটু বেশিই পড়ে। আমি বাইকে পড়ে আছি এখন, এই যে আমার বাইক, এই বাইকটা থাক থাক ওল দিয়ে মুরগির মাংস একদম সেই। আমি প্রায় আমার জীবনে আমার মনে পড়ে কবে আমি অনেক অনেক ছোট থাকতে খাইছি, প্রায় 5-7 বছর আগে। তখন যা 100 মানে 100 এখনো জিভে জল পড়তেছে। আপনি আমার ইমোশন দেখে বোঝা উচিত যে আমি, হ্যাঁ, মুরগির মাংস, দেশি মুরগির মাংস আর ওল, হ্যাঁ, মাটির তলে হয় যে ওল, ওল ওল কচু, ইয়েস ওল কচু, ওল কচু আলুর মতো করে কেটে, হ্যাঁ, চুই ঝাল দিয়ে, একটু মশলাপাতি বেশি দিয়ে, শুকনা ঝাল চুই ঝাল দিয়ে, ঝাল ঝাল করে হালকা চোখ দিয়ে নাক দিয়ে জল পড়বে আর খাইতে হবে। হ্যাঁ, মুরগি মাংসটা, ও মাই গড, সাদা ভাতের সাথে, আল্লাহ। তো ঘেরের দিকে যাই, গাড়ি ওখানে থাক ছায়ের মধ্যে, গাড়িতে কেউ হাত দিবে না, নিজেদেরই এলাকা। এখানে দেখি কোনো ডাব টাব হয়েছে কিনা, না ডাব টাব হয় না। একটা কাছে ডাব ছিল, তাও আমরা খেয়ে নিছি কয়েকদিন আগে। বড়শি ফেলবো আজকে, বড়শি যে ফেলবো আয়োজন করতে করতে এই সব চলে যায়, সেটাই এখন প্যারা লাগে। এই হলো আপাতত ব্যাপার, অসুবিধা হবে না, দেখা যাক। একটু রেস্ট নিয়ে আমি, কাজ ভালোই ঠান্ডা লাগছে, একটু রেস্ট নেওয়া দরকার। জীবনে কিছু কথা বলা উচিত। রূপায়ণ নাকি বলছে যে তুই যেন দাদার কাছ থেকে কোনো টাকা নিবি না, হ্যাঁ, যে ওর কাছে কোনো টাকা নেই, যা লাগে আমি দিবানি। ও যে কই টাকা পাইছে আমি জানি না, কিন্তু ও আমার টাকা সব দিয়ে দিছে। তো প্রথমে ভালো লাগছে, কিন্তু ছেলেটার কাছে এখনো টাকা নেই, তো কিভাবে চলতেছে ওই জানে, ভগবানই জানে। হ্যাঁ, একসময় আমার কাছে হবে, তখন রূপায়ণকে অনেক টাকা দেওয়া উচিত। আমি খালি গায়ে হয়ে গেছি যাতে জামাটা না ভিজে। হোপফুলি আপনারা কিছু মনে করবেন না, মনে করা উচিত না, কারণ জলে বাদলে সবসময় আসলে ই করাই দরকার। চলে নামতেছে আমি, জুতো তো ওরে বাবা কাদায়। কিছু পাচ্ছি না আগে, গুছু সিঙ্গে কিছু বাদে কাঁকড়া। কালকে সকালে এটা পাইতে ইয়ে রে কিছু দিবেন বাদে আর কি, জাল একটু ছিটানো থাকলে এটা কোনো অসুবিধাই ছিল না। একটা চিংড়ে বাঁধেছে, গলদা ঠিক না, এই চিংড়ে বাবা নাকি বেশ কয়েকটা হরিণা চিংড়ে বলে, হরিণা চিংড়ে দিছিল। সেই হরিণা চিংড়ে থেকে মনে হয় এই প্রথম জীবনে একটা মাছ বাঁধলো,
হ্যাঁ, ওখানে কলা গাছ আছে, দেখি কলা পাতা টাতা নিয়ে আসি। আপনারা যদি দেখতে চান আমি মাছটাকে কই রাখছি, এই দেখেন, ক্যান ইউ সি ইট? এই যে আমার মাছ, এখানে আর দুইটা মাছ রাখছি। হ্যাঁ, এছাড়া তো আর কোনো অপশন নেই বয়স। তো এক কোনায় করলাম, নেক্সট ওই কোনাটা দেখতে হবে, ওই কোনা দেখলে মোটামুটি হয়ে যাচ্ছে। তারপরে ওইখানে হাবড়ে দরকার হলে মাছ নিয়ে যাব। চলে গেলে তো সমস্যা। ভাড়াই দেখি তো মেলা কবির পান কি যাতায়াত করে দেখি। মাছটা তো ভালো আছে। গাইজ এই তিনটা পাইছি, বাইলে মাছ আর একটা চিংড়ি পাইছি। চিংড়ি নিয়ে আর জায়গা পাচ্ছি। বন্ধু বান্ধব যারা ঢাকায় আছে এখন গরমের ভিতরে কি করতেছে? এই বন্ধু, কি রক্তিম, কি ভাস্কর, তোমাদের তো কোনো খোঁজ খবর নেই। আমি দেখো, আমি ঘেরের পাড়ে আছি, কোনো ফ্যান নেই, কোনো এসি নেই, কোনো রোদ নেই। রোদ আছে বাট আমি তো আছি, হ্যাঁ, বাতাস আছে, কোনো প্যারাই নেই গাইস। ফাক ইউ, ফাক অল অফ ইউ, ফাক ইউ, তোমরা তো আসবে না। বাড়ি চলে আসলাম আমি গাইস, বাড়ি চলে আসছি, এখন নামবো। মা, ওকে গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন আপাতত একটু ঘুরতে যাব, চাটা খাবো। হ্যাঁ, দুপায় আবার চশমা পড়েছে, সে মাছে ফিট টিট দিয়ে আসলো গেরে। কালকে হয়তো বা আমরা একটা মাছ পাবো এই আশা করতেছি, যেহেতু খাবার দিছি আজকে। এই যে আমার ঠাকুর বাবার ও কি ভাবতেছে, এই কনে দেবো এই যে মূর্খের দলগুলো, দলের মধ্যে খেলা করতে এগুলো কাণ্ড জ্ঞান নেই। এবারে বাস পড়ে মূর্ছা যাবে সবাই। তো গাইজ এখন একটা ঝড় মুখর পরিবেশ, ঝড় হবে বাপ। এই আমার ঠাকুর মা, কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছে। পায়ে কি আছে? পাই ওই যে ভাঙে গেল, তাই এখনো ঠিক হয়নি। তা সাদি কাল ঘোড়ায় ঝুলতে হচ্ছে, কথা কছে না, বুঝতে পারতে না। সাদি কি আইছে? আইলাম, আমারও তো কই নাকি জানেন না। এ দিবানি, কালকে দিবানি। হ্যাঁ, না ওর কানে সমস্যা আছে, তুই জানো না? তা গাইস এখন হলো যজ্ঞে যাব আমরা, কাকি আছে অলরেডি ওখানে। যজ্ঞ কনে আছে? কোন দিকে যেতে হবে? এই দিক থেকে যাবেন না ভাই? মোটরসাইকেল নিয়ে যাবেন না? ভাঙা প্লাস করার প্রয়োজন। আজকের মতো এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।